চাঁপায় নবাবগঞ্জ রাজশাহীতে মহিলা বৈঠকে মহিলা বলছে, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালির মধ্যে জমা রাখিও বুবু, ফাঁকা রাখিও না। নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করিও, ফাঁকা করিও না। যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। সিজদার সময় আপনার বুক উরু থেকে পৃথক হয়ে থাকবে, হাত দুটি কানের পাশে থাকবে, কোনোয় দুটি এভাবে উঠিয়ে রাখবেন। আল্লাহর নবী মহিলাদের জন্য ভিন্ন সলাতের কথা বলেননি। মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ আমার অনুমান শতকরা ৯৫ জন মহিলা সিজদা করার সময়তে হাতি যেমন মাটির উপরে পড়ে যায় তেমনি একবারে পড়ে গিয়ে এইভাবে আঁটো সাঁটো হয়ে সিজদা করে। এই সিজদার প্রমাণ আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দিতে পারবো না। এটাই সহিহ হাদিস। পুরুষ যেভাবে সিজদা করে মহিলাকে ওইভাবে সিজদা করতে হবে যাতে করে বুকের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে। হাদিস সহিহ। আল্লাহ রসুল বলছেন ছাগলের বাচ্চা যেন বুকের নিচ দিয়ে পার হয়ে যেতে পারে। চাঁপায় নবাবগঞ্জ রাজশাহীতে মহিলা বৈঠকে মহিলা বলছে, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালির মধ্যে জমা রাখিও বুবু, ফাঁকা রাখিও না। নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করিও, ফাঁকা করিও না। যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যখন সিজদায় যাবা বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন একবার মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। বুককে উরু থেকে পৃথক করিও না। বুককে যদি উরু থেকে পৃথক করো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। ব্লাউজ পরে আছে, শাড়ি গায়ে দিয়ে আছে, ঘরে পড়ছে, চাদর গায়ে আছে, কোথায় পর্দার ব্যাঘাত ঘটলো বলেন তো? এইভাবে মহিলা বৈঠকের বক্তব্য আপনাকে শোনালাম। এইভাবে জানি না আপনার কি হবে, আপনার স্ত্রীর কি হবে, আপনার বৌমার কি হবে। আপনার এবং আপনার স্ত্রীর সলাতের মধ্যে কোনো পার্থক্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ৩০ বছরের তদন্ত আমি কোনোদিন বের করতে পারিনি। যে দু একটা হাদিস আছে যে বুক সে উরুর সাথে লাগিয়ে এইভাবে সিধে করতে হবে, ওগুলো সব জাল, মানুষের বানানো। প্রায় ৩ লক্ষ জাল জৈফাদ এসেছে, তার মধ্যে এটা একটা। তার মধ্যে অজু করার সময় ঘাড় মাসা করা একটা হলো জাল হাদিস, মানুষের বানানো। সালাম ফেরার পরে মাথায় হাত দিতে হবে, এটার কোনো হাদিসই নেই, দুনিয়াতে এমনিতেই চলছে। যেমন মিনহা খালাক না কুমাফিয়া নয় কুমামিনা নখরে যেরকম তারা তা নখরা, এটা জাল হাদিসও নয়, এমনিতেই চলছে। যেমন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্মি ওয়াতুবু ইলাইহি, এটা কোনো হাদিসই নয়, এমনিতেই চলছে। ধর্মতে চালু হয়ে গেছে, চলছে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আপনি সিজদা থেকে উঠে বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। এরপরে আপনি আবার সিজদা দেন। সিজদা থেকে উঠে আপনি আত্তাহিয়াতুর বৈঠকে বসেন বা আরেক রাত এভাবে পড়ে যদি আত্তাহিয়াতুর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন আর ডান পা খাড়ো করে রাখবেন। আর যদি সালামের বৈঠক হয় একটু, তাহলে সালামের বৈঠক হলে এই বাম পাকে ডান দিক দিয়ে বের করে দিবেন আর নিতম্ব পিছনকে মাটির উপরে রাখবেন। নিতম্ব পিছনকে মাটির উপরে রেখে দিয়ে বাম পাকে ডান দিকে বের করে দিয়ে নিতম্ব মাটির উপরে রেখে দিয়ে বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখুন। আর ডান হাতের আঙ্গুলে এই কনিষ্ঠ আঙ্গুল সহ দুটা জমা করেন তো দেখি। এই ছেলে এই করো দেখি। তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট রাখেন। যারা আপনারা দিনী বোন দেখতে পাচ্ছেন না তারা একটু দেখেন, ওই কনিষ্ঠ আঙ্গুল কুঁড়ে আঙ্গুল সহ তারপরেরটা দুইটা জমা করেন। তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন, গোলাকার করেন। এবার হাঁটুর উপরে রেখে দেন, অবিরাম নড়বে।
ইল্লাল্লাহর সমাতে একবার আঙ্গুল উঠাতে হবে, এর প্রমাণে ভুয়া হাদিসও দুনিয়াতে নেই। এটা এমনিতেই চলছে। উঠানো মানে তাকে আঘাত করা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইনা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার উপরে শান্তি হোক, আমাদের উপরে শান্তি হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করেছ। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহল পরিবার, তার বংশধরের প্রতি বরকত নাজিল করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার আহল পরিবারের প্রতি বরকত নাজিল করেছ। তুমি হচ্ছ প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে কে করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা হতে তোমার কাছে বাঁচতে চাই। আরও দোয়া অন্তত কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বাপের তো জমি জায়গা বাড়ি ঘর ভোগ করছেন, ভুলেও কোনো দিন এইটা আর আপনার মনে হয় না যে একটু বাপ মায়ের জন্য বলি? শোনেন, সালাম ফেরার পূর্বে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে প্রতিপালক তুমি আমরা বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল। অনেক কিছু ভোগ করছেন, কিছু বলতে পারছেন না। আর আপনি ভদ্র ছেলে আপনার বাপের, আপনার ছেলে তো এত ভদ্র নয়, আপনি একটু বলতে পারছেন না আপনার ছেলে কি করবে, আপনি বুঝতে পারেন না। আরও আপনাকে বলেছি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ যেন আমি এই দোয়াটা না ভুলি, এই জন্য তোমার কাছে 2 রাকাত সালাত আদায় করে প্রার্থনা করছি, আমি যেন প্রত্যেক সালাতে সালাম ফেরার পূর্বে বলতে পারি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আরও দোয়া, আরও দোয়া। এরপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে যা হবে তা জিকির, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সালাম ফেরার পরে হাত তুলবেন না, দেখছেন না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া শেষ করতে হবে। এর প্রমাণ কিয়ামত পর্যন্ত হবে না। সালাম ফেরার পরেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হাফ মিনিট পরে হাত তুলে দোয়া করার প্রমাণ কোনো দিন হবে না। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। আরও দোয়া, আরও দোয়া। আয়াতুল কুরসি, ফরজ সালাতের পরে যদি মানুষ আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাতে চলেই গেছে। তো ঢোকেনি কেন? মরেনি এজন্য। এটা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আপনি যে সালাম ফেরার পর পরে হাত তুলে দোয়া করলেন, তারপরে সবাই মনে করলো যে এখন তাসবিহ তাহলিল জিকির আজকার শেষ হয়ে গেছে, তাই উঠে সুন্নাত পড়তে লাগলো। বলেন এইসব জিকিরের কি হবে? ও হুজুর, চাঁপায় নবম হয়েছে একটা গল্প করে, গোলেমালে যাবে যায় যতদিন, তখন আর একদিন বলছে একজন যে এমনি করে খাবি কতদিন। গোলেমালে যায় যতদিন, একটা লোক শিক্ষিত মানুষ, পড়াশোনা জানে না, বলেছে যে আমি শিক্ষিত, বেশ কিছু ছেলে মেয়েকে নিয়েছে, নিয়ে খালি বলে দিয়েছে গোলেমালে যাই যতদিন, গোলেমালে যাই যতদিন। একটা ঠিকই মাস্টার পাশ দিয়ে যাচ্ছিল, কিরে ছেলেগুলো কি বলে? তো ছেলেগুলো বলছে গোলেমালে যাই যতদিন, না হ্যাঁ গোলেমালে যাই যতদিন। তখন উনি ছেলেদেরকে বলে দিয়েছে এই শোনো তোমরা এখন বলবে এমনি করে খাবি কতদিন,
এমনি করে খাবি কতদিন? সালাম ফিরার পরে এভাবে হাত তুলে দোয়া করে এমনি করে খাবেন কতদিন? এটা পদ্ধতি নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বলে গেলাম, এই কথার গায়ে দাগ লাগানো যাবে না কিয়ামত পর্যন্ত। যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের কষ্ট না দিয়ে আলোচনার শেষে এসে বলছি যে জরুরি কথা, আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই হচ্ছে আপনার 6 মাইল বরিশাল, 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। আলহামদুলিল্লাহ আজকে বরিশালের জমি জায়গা রেস্টি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি দেখতে পাবেন জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, বরিশাল শহরের পাশেই। এমনি জামিয়া সালাফিয়া দিনাজপুর, জামিয়া সালাফিয়া ফরিদপুর হোক, এটা আমি চাচ্ছি। বৃহত্তর ফরিদপুরে জামিয়া সালাফিয়া রেডি হোক, যাতে করে এই 4-5টা জেলা ছেলেরা, 4-5টা জেলার লোকেরা ছেলে মেয়েকে সেখানে দিবে। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ। যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। প্রায় 3,500 ছেলে মেয়ে পড়াশোনা করে, ভিন্ন ভিন্ন জায়গায় তারা থাকে আবাসিক। প্রায় 18 লক্ষ টাকা বেতন লাগে মাসে। জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে একটা পত্রিকা বের হয়, মাসিক আল ইতেসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে। এই ছেলে, এই আমি তো কথা শেষ করতে যাচ্ছি, তুমি উঠে গিয়ে আমাকে কি দেখাচ্ছ? তোমার অপেক্ষা করার কয় মিনিট হতে পারে? দোয়া পড়ার সময় তোমার কাছে হয় না কেন? ধৈর্য ধারণ করো। আর আব্দুল্লাহর ওই বইটা রিজিকের আলোচনা ব্যতিক্রম, কিভাবে কিভাবে রুজি কমে, কিভাবে কিভাবে রুজি বাড়ে, এইটা আব্দুল্লাহ বইয়ের রিজিকটা দেখবেন। আর ওর একটা খুব গুরুত্বপূর্ণ বই আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি। অন্যান্য বই আছে আদর্শ পরিবার, আরও বই আছে আপনার ওই হাত তুলে দোয়া, 42টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, 16টা স্থান আছে হাত তুলে দোয়া করার। বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা, 20 টাকা মূল্য আপনার কাছে বড় কথা নয়। আপনাদেরকে এজেন্ট হতে হবে বা নিজে নিজে এই পত্রিকা নিতে হবে। আমার জীবনে সবচেয়ে যেটা বড় সাধনা, সেটা হলো মাসিক আল ইতেসাম পত্রিকার সাধনা। আমার জীবনে যেটা সবচেয়ে বড় সাধনা, সেটা হলো মাসিক আল ইতেসাম পত্রিকার সাধনা। আর আব্দুল্লাহর জীবনে যেটা সবচেয়ে বড় সাধনা, সেটা হলো আপনার মিন্নাতুল বারি, বুখারীর ব্যাখ্যা। আমার জীবনে আর একটা আছে তাওজিহুল কোরআন তাফসির, ব্যতিক্রম তাফসির। অতএব রিজিক আর এই মিন্নাতুল বারি আর আদর্শ পরিবার আর আল ইতেসাম পত্রিকা, বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর মহিলাদের জন্য একটা বই আছে, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, আমরা কেন সমাজে নির্যাতিত, তার প্রতিকার কি হতে পারে। সকল দিনী ভাই বোনকে আমাদের আলোচনা মেনে চলার অনুরোধ রেখে আমরা মহিলাদেরকে পর্দায় থাকার জন্য অনুরোধ জানিয়েছি, স্বামীকে মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছি, আমার ভাইদেরকে পরিবারের প্রতি কঠোর হওয়ার জন্য অনুরোধ জানিয়েছি, শিরক থেকে বেঁচে থাকার জন্য অনুরোধ জানিয়েছি, সলাতের উপরে আলোচনা করেছি সলাত আদায় করার জন্য আমাদের বক্তব্য মেনে চলার অনুরোধ জানিয়ে সকল দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছি। সব দিনী ভাই বোন আসবেন, বইগুলো সংগ্রহ করবেন। বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা, বিশেষভাবে রুজির উপরে রিজিক বইটি আসেন। আমাদের সময় শেষ, তাড়াতাড়ি স্টেজে এসে নিয়ে যান। যেটার গায়ে যে মূল্য লেখা আছে সেটাই মূল্য। আর কেউ না, ওই পত্রিকাতে নাম্বার আছে, পত্রিকা নাম্বার আছে, বইয়ে নাম্বার আছে, সবাই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যদি না থাকে তাহলে আর একজনের কাছে নাম্বারটা দেখে নেবেন। জি, বর্তমান কিছু মসজিদে দেখা যায় একামত দেওয়া হয়, তখন ইমাম ও মুক্তাদিরা বসে থাকেন, কিন্তু যখন হায়াল আসসালাহ হায়াল আল ফালা বলা হয়, এটাও বিদাত। হায়াল আসসালাহ হায়াল আল ফালা বলার সময়তে দাঁড়াতে হবে, এটা বিদাত। একামত শুরু হয়েছে মানে এখন দাঁড়াতে হবে।
জানাজার সালাতে মিন্নাতুল বাড়ি সম্ভবত 250 টাকা, মিন্নাতুল বাড়ি 250 টাকা, তাওজিহুল কোরআন তাফসিরও 250 টাকা। মিন্নাতুল বাড়ি তো ব্যতিক্রম বই আব্দুল্লাহর, এটা তার জীবনে অনেক বড় সাধনা। মিন্নাতুল বাড়ি আর তাওজিহুল কোরআন বইগুলো সহযোগিতা করেন। জানাজার সালাতে বারাকাল্লাহ, জি বারাকাল্লাহ বারাকাল্লাহ। জানাজার সালাতে কেরাত সশব্দে পড়া যাবে কি? জি যাবে। জানাজার কেরাতে কেরাত জোরে পড়া যাবে। অজু করে রিজিক সম্ভবত 50 টাকা। অজু করে হাত মুখ মোছা যায়, আর দোয়ার বইটা 80 টাকা। অজু করে হাত মুখ মোছা যায়, তাহলে তায়াম্মুম প্রতিষ্ঠানের জন্য আহলে হাদিস মাগুরা। আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ বারাকাল্লাহ। তায়াম্মুম করে হাত মুখে মোছা যায় কি? তায়াম্মুম করার সময়তেই তো হাত মুখ মুখের উপরে মুছতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, কোন ব্যক্তি বাৎসরিক মেলা কমিটির পদ পদবিতে থেকে একই সাথে মসজিদ, ঈদগাহ, কবরস্থান, মাদ্রাসা বা হজ মাহফিল ইন্তেজাম কমিটির পদবিতে থাকতে পারবেন কি? জি না। আপনারা ধৈর্য ধারণ করেন, সবাই পাবেন। আমি জানি অনেক বই আছে, আপনারা ধৈর্য ধারণ করেন। ওস্তাজি আপনার প্রতিষ্ঠানের জন্য 2000 টাকা দোয়া করবেন। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম। এটা তো হাদাও তো